মতিউরকে ছাগল চিহ্নিত করেছে, কোনো সংস্থা পারেনি, বললেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে থাকা মতিউরদের ছাগল বা বোবা প্রাণী দিয়ে চিহ্নিত করার আগেই তাদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন, যেমন মতিউরকে দুর্নীতি দমন কমিশন, গণমাধ্যম, এমনকি আমরা যারা রাজনীতিক আছি, তারা চিহ্নিত করতে পারিনি। তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিউর আরও আছে কিনা, ভবিষ্যতে ছাগল বা অন্য কোনো বোবা প্রাণী চিহ্নিত করার আগে তাদের চিহ্নিত করার প্রয়োজন সংশ্লিষ্ট সংস্থার। বুধবার জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম। সম্প্রতি 15 লাখ টাকায় কুরবানির ছাগল কেনার মধ্য দিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রসঙ্গ টেনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের পক্ষে বিবৃতি দেওয়ায় অ্যাসোসিয়েশনগুলোর সমালোচনা করেন তিনি। নাসিম বলেন, বিবৃতির মাধ্যমে কর্মকর্তার দুর্নীতির দায় সংশ্লিষ্ট সংস্থাগুলো নিচ্ছে। আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেন, দুর্নীতিবাজ ব্যক্তি প্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি যে কোনো দলের বা সংস্থার হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। আইন প্রয়োগকারী সংস্থা যারা অগ্রণী ভূমিকা পালন করে, সেক্ষেত্রে তারা যেন এ বোয়া ছাগলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা, বিবৃতি দেওয়া, পক্ষ নিয়ে প্রকারান্তরে দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে রক্ষার নামে তাদের সংস্থার সবার ওপর দায়ভার না চাপায়, সেদিকে সবার সজাগ থাকা প্রয়োজন। আলোচনায় অংশ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জাতীয় পার্টির সংসদসদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ছোটরা ধরা পড়লেও রাঘবওয়ালরা ধরা পড়ে না। এখন সামনে এসেছে পুলিশের বড় কর্মকর্তা, এনবিআরের বড় কর্মকর্তা, তারা দুর্নীতি করেন। কথায় আছে, চোরের 10 দিন, মালিকের 1 দিন। ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে ঋণখেলাপি কমাতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ঋণখেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে, তাদের চিহ্নিত করতে হবে। তাদের তালিকা প্রণয়ন করে জাতির সামনে উপস্থাপন করা প্রয়োজন বলে আমি মনে করি। নাসিম বলেন, বিশেষ টাস্কফোর্স গঠন করে এই দুষ্টচক্র, সর্বগ্রাসী, স্বার্থান্বেষী চক্রের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।